মুভির শুরুতে আমরা জুবলি নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 19 বছর। সে বিশ্বের সবচেয়ে বড় পর্ন স্টার হতে চায়। সে কারণে সে লাস ভেগাসে আসে এবং এখানে সে একটি এজেন্সিতে যায়, যেখানে তাকে একটি কন্ট্রাক্ট সাইন করানো হয়। এরপর সেখানে আমরা বিয়ার নামে একজন লোককে দেখতে পাই। সে জুলির ডিরেক্টর। আসলে এটা ছিল জুলির প্রথম শুটিং। ডিরেক্টর তাকে সব বুঝিয়ে দিচ্ছিল। এরপর বিয়ারের অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্স জুলিকে ওয়াশরুমে গিয়ে নিজেকে ক্লিন করতে বলে। জুলি যখন ওয়াশরুমে যায় তখন সে শুটিংয়ের কথা ভেবে খুব ভয় পেয়ে যায়। তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং অ্যালেক্সকে বলে, আমি এসব করতে পারবো না। অ্যালেক্স তাকে এই বিষয়ে বুঝিয়ে বলে, শুরুতে সবাই এরকম অনুভব করে, কিন্তু একবার তুমি এটা করা শুরু করলে তুমি এত অভ্যস্ত হয়ে যাবে। এখন তুমি শুটিং করতে চাও কিনা এটি তোমার ইচ্ছে। এরপর অ্যালেক্সের কথা শোনার পর জুলি শুটিং এর জন্য রাজি হয়। তারপর পর্ন স্টারদের ভিডিও শুটিং শুরু হয়। এই ভিডিওতে জুলি খুব ভালো পারফর্ম করে এবং শুটিংটি ভালোভাবে সম্পন্ন হয়। এরপর বিয়ার এবং অ্যালেক্স দুজনেই একসাথে জুলির অনেক প্রশংসা করে, কারণ প্রথমবারেই জুলি খুব ভালো পারফর্ম করেছে। এদিকে জুলি বিয়ারকে বলে, আমি যদি বড় পর্ন স্টার হতে চাই তবে এর জন্য আমাকে কি করতে হবে। তখন বিয়ার তাকে বলে, এর জন্য তোমাকে বড় স্টুডিওতে কাজ করতে হবে। তারপর বিয়ার জুলিকে তার গাড়িতে করে তার বাড়িতে নামিয়ে দেয়। এখন রাতে আমরা জুলিকে তার রুমে দেখতে পাই, যেখানে তার রুমমেটও রয়েছে, আর দুজনে তার মতো পর্ন স্টার হতে চায়। পরের দিন আমরা জুলি এবং তার বন্ধু নাতাশাকে দেখতে পাই, যারা কাজের জন্য একটি স্টুডিওতে যায়। সেখানে তারা দুজনেই জানতে পারে এখানে কাজ করার জন্য তাদের মাইক নামে একজন এজেন্টের মাধ্যমে আসতে হবে। এই কারণে পরের দিন আমরা তাদের দুজনকে মাইকের সাথে দেখতে পাই। এখানে দুজনেই একটি ফটোশুট করতে যাচ্ছিল। তখন জুলি এখানে আভা নামের একটি মেয়েকে দেখে, যে একজন খুব বিখ্যাত পর্ন স্টার এবং সবাই তাকে স্পিগলার গার্ল নামে চেনে। আসলে স্পিগলার একটি খুব বড় কোম্পানির নাম, যেখানে সে কাজ করে। তাই আভা এখানে অনেক সম্মান পাচ্ছিল এবং আভাকে এভাবে দেখে জুলি খুব হিংসা হতে থাকে এবং সে আবার মতো একজন পর্ন স্টার হতে চায়। তারপর মেকআপের সময় জুলি নাতাশাকে জিজ্ঞেস করে, স্পিগলার গার্ল হওয়ার জন্য আমাকে কি করতে হবে। এ বিষয়ে নাতাশা বলে, আবার মতো হতে হলে তোমাকে সবকিছু করতে হবে যা সাধারণ মেয়েরা পারে না, এবং তোমাকে প্রতিদিন একটি ভিডিও শুট করতে হবে। তারপর তুমি নিজে নিজে ফেমাস হয়ে যাবে। এখন নাতাশার কথা শোনার পর জুলি একজন ফেমাস পর্ন স্টার হওয়ার সিদ্ধান্ত নেয়, এতে তাকে যাই করতে হোক না কেন। তারপর আমরা জুলি এবং তার বন্ধুদের একটি পার্টিতে দেখতে পাই। এই পার্টিতে পর্ন ইন্ডাস্ট্রির অনেক বড় বড় সেলিব্রিটি এসেছে। তারপর জুলি স্পিগলার কোম্পানির মালিককে দেখে, যে আভাকে নিয়ে এই পার্টিতে এসেছে। এরপর জুলি জানতে পারে আভা এবং স্পিগলার যেখানে বসে আছে সেখানে শুধুমাত্র ভিআইপিরাই আসতে পারে। এখন এটা দেখে তার মনের ভেতর স্পিগলার গার্ল হয়ে ওঠার ভূত চলে আসে। এ কারণে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না এবং রাতে নিজেই বাসা থেকে বের হয়ে স্পিগলার কোম্পানিতে ফোন করে বলে, আমি স্পিগলার গার্ল হতে চাই। কিন্তু জুলিকে ফোনে বলা হয়, শুধুমাত্র যারাই তো মধ্যে বেশ ফেমাস তারাই স্পিগলার গার্লস হতে পারে। এছাড়াও তাদের প্রতিটা অবস্থানে পারফর্ম করতে হবে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভালো ফলোয়ার থাকতে হবে। কিন্তু জুলি খুব বেশি ফলোয়ার ছিল না বা তার কোনো ভিডিও ভাইরাল হয়নি। তাই স্পিগলার কোম্পানির লোকেরা তাকে রিজেক্ট করে দেয়, যা শুনে জুলি খুব হতাশ হয়ে পড়ে। পরের দিন একটি শুটিং এর জন্য তাকে হাই প্রোফাইল জায়গা থেকে ডাকা হয়। সে কারণে জুলি সেখানে পৌঁছে যায়, যেখানে সে দুজন লোকের সাথে পর্ন ভিডিও শুট করে। তারপর শুটিং শেষ হওয়ার পর সে তার বন্ধুদের সাথে একটি জায়গায় যায় এবং চিল করতে থাকে। পরের দিন মাইক তার সাথে পুনরায় মিলিত হয়। এখানে মাইক তাকে একটি হাই প্রোফাইল ভিডিওতে কাজ করতে বলে। এরপর সে তাকে আরো বলে, এটি খুব রাফ ভিডিও হতে চলেছে, যেখানে তোমার চুল টানা হবে, তোমাকে চর মারা হবে এবং তোমাকে অনেক কষ্ট দেওয়া হবে। এখন সবকিছু জানার পরেও জুলি এই ভিডিওতে কাজ করতে রাজি হয়। তারপর আমরা এই ভিডিওর শুটিং দেখতে পাই। এখানে জুলির চুল টেনে নেওয়া হয়। তারপর তাকে প্রচন্ড মারধর করা হচ্ছে এবং তার মুখে থুতু দেওয়া হচ্ছে, যার জন্য জুলি খুব ব্যথা অনুভব করে। এই কারণেই জুলি তাদের শুটিং এর মাঝখানে থামতে বলে এবং শুটিং এর মাঝপথে চলে যাওয়ার কারণে লোকেরা জুলিকে এই কাজের জন্য কোনো টাকা দেয় না। যখন মাইক এই বিষয়ে জানতে পারে তখন সে জুলিকে তার কোম্পানি থেকে বের করে দেয়। তারপরে আমরা জুলিকে দেখতে পাই যে খুব হতাশ হয়ে আছে, কিন্তু আবারও সে তার স্বপ্ন পূরণ করতে চায়। এরপর জুলি ইন্টারনেট থেকে একটি পর্ন কোম্পানির নাম্বার নেয় এবং তাদের কল করে বলে, আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই। এতে তারা জুলিকে বলে, আমরা এজেন্সি ছাড়া কাউকে কাজ দেই না। তারপর জুলি তাদের বলে, আমি আপনার জন্য বিনামূল্যে কাজ করব। যা শুনে কোম্পানি জুলিকে কাজ দিতে রাজি হয়। এরপর আমরা জুলিকে একই সংস্থায় দেখতে পাই, যেখানে তাকে দুই আফ্রিকান লোকের সাথে এই ভিডিও শুট করতে হবে। এরপর জুলি কোনোভাবে এই ভিডিওটি শুট করে এবং কিছুদিনের মধ্যে এই ভিডিওটি খুব ভাইরাল হয়ে যায়। তারপর ভিডিও ভাইরাল হওয়ার পরে জুলি স্পিগলারের সাথে দেখা করতে যায় এবং বলে, আমি এই কোম্পানিতে কাজ করতে চাই। এই বিষয়ে স্পিগলার জুলিকে তার নিজের সম্পর্কে কিছু বলতে বলে, যেটা জেনে সে বুঝতে পারে তার স্পিগলার গার্ল হওয়ার ইচ্ছে রয়েছে। এই বিষয়ে জুলি বলে, আমি সম্প্রতি একটি রাপ ভিডিওতে কাজ করেছি, যেটিতে আমি দুই আফ্রিকান লোকের সাথে শুটিং করেছি এবং সেই ভিডিওটি এক সপ্তাহের মধ্যে খুব ভাইরাল হয়ে যায়, যার কারণে সোশ্যাল মিডিয়ায় আমার 2 লাখ ফলোয়ার হয়েছে। আমি এসব করেছি টাকার জন্য নয়, নিজের মজার জন্য।
যাতে মানুষ যখনই আমাকে পর্দায় দেখবে তখন তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারে। তারপর জুলির এই কথা শুনে স্পিগলার ইমপ্রেস হয়ে যায় এবং জুলিকে তার সাথে রাখতে রাজি হয়। এরপর আমরা জুলিকে এই কোম্পানির জন্য একটি পর্ন ভিডিও শুটিং করতে দেখতে পাই। এখন জুলি অনেক কাজ পেতে শুরু করেছে এবং সেই স্পিগলারের জন্য অনেক বেশি শুটিং করতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে সেই স্পিগলার গাল হয়ে যায়। তারপর জুলির কাজে খুশি হয়ে স্পিগলার তাকে একটি বাড়ি উপহার দেয়। এরপর জুলি নাতাশাকে তার বাড়িতে নিয়ে আসে এবং স্পিগলারকে একটি ভিডিওতে তাকে একটি কাজ দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শুটিং এর সময় তারা জানতে পারে তাদের সঙ্গে যার শুটিং করার কথা ছিল সে আজ আসতে পারবে না। তার জায়গায় এক্সেল নামে একজনকে ডাকা হয়। কিন্তু নাতাশা এক্সেলকে দেখে খুব রেগে যায়, কারণ সে আগে থেকে এক্সেলকে জানতো। আসলে এক্সেল শুটিং এর সময় খুব রেগে যায় এবং একটি ভিডিও শুটের সময় সে নাতাশাকে অনেক মারধর করেছিল। যদি সে এক্সেলের সাথে এটি করে তবে সে তাকে আবার মারতে পারে। এই কারণে নাতাশা এই শুটিং করতে রাজি হয়নি। এই কথা শুনে জুলি তাকে বুঝিয়ে বলে, তুমি টেনশন করো না, কারণ আমি তোমার সাথে আছি এবং শুধু এই শুটিং শেষ না হওয়া পর্যন্ত তোমাকে তাকে সহ্য করতে হবে। এখন জুলির অনুরোধে নাতাশা ভিডিও শুট করতে রাজি হয়, কিন্তু শুটিং চলাকালীন এক্সেল নাতাশাকে খারাপভাবে মারধর করে। সে কারণেই নাতাশা ডিরেক্টরের কাছে এক্সেলের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু জুলি এখানে নাতাশাকে সাপোর্ট করে না এবং সে তার ক্যারিয়ার গড়তে নাতাশাকে মিথ্যা অভিযোগ করে, যার কারণে তাদের বন্ধুত্ব ভেঙে যায়। এরপর আমরা দেখতে পাই জুলি একটি লেসবিয়ান ভিডিওতে আবার সাথে কাজ করার সুযোগ পায় এবং জুলি ইতিমধ্যে আবাকে দেখে ঈর্ষান্বিত হয়েছিল। সে কারণে জুলি এই ভিডিওর মাধ্যমে আবার উপর তার সমস্ত রাগ প্রকাশ করে এবং শুটিং করার সময় সে আবার সাথে অত্যন্ত নৃশংসভাবে আচরণ করে, যাতে তার অবস্থা আরো খারাপ করে তোলে। কিন্তু শুটিং শেষ হওয়ার পর আভা এমন ভাবে আচরণ করে জানি এটা তার কাছে কোনো ব্যাপারই না। এরপর আমরা জুলিকে একটি পার্টিতে দেখতে পাই। সেই স্পিগলার এবং আভাকে নিয়ে একটি ভিআইপি জায়গায় বসে আছে, কিন্তু এখানে সে খুব একা বোধ করছিল এবং তাকে বেশ হতাশ দেখাচ্ছিল, কারণ সে তার স্বপ্ন পূরণ করলেও সেটা থেকে কোনো সুখ পাচ্ছিল না। এরপর পার্টি থেকে আসার সময় জুলি রাস্তায় গাড়ি থামিয়ে সেখান থেকে নেমে যায়। এখানে আমরা বুঝতে পারি জুলি স্পিগলার কোম্পানি ছেড়ে দিয়েছে, কারণ সে ফেমাস হওয়ার পর খুব একলা হয়ে গিয়েছিল। আর এর সাথে মুভিটি শেষ হয়ে যায়।